সে অনেক অনেক বছর আগের কথা। রাজ্যের মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে এক দম্পতি সুখে শান্তিতে বসবাস করতেন। তাদের জীবন নিঃসঙ্গ ছিল বটে, কিন্তু একা থাকার সুবাদে কোনো রকম সামাজিক ঝঞ্ঝাট তাদের পোহাতে হতো না। ঈশ্বরের কাছে সে দম্পতির একটা মাত্র আবদার ছিল। তাদের খুব সাধ ঘর আলো করে এক ফুটফুটে সন্তান আসুক, তার হাসি কান্নায় দস্যিপনায় মেতে উঠুক তাদের জীবন। ব্যাস এটুকুই। তাছাড়া দম্পতির জীবনে আর কোনো অভাবই ছিল না। ঠিক তাদের পাশের বাড়ির উঠোন জুড়ে ছিল এক চমৎকার বাগান, আর সাজানো গোছানো পরিপাটি সেই বাগান জুড়ে ছিল অজস্র ফল, শাকসবজি, ভেষজ আর ফুলের গাছ। ফলের গাছগুলো ফলের ভারে নুইয়ে পড়েছিল। ফুল গাছগুলোয় এতই সুন্দর ফুল ফুটেছিল, মৌমাছি আর প্রজাপতিরা ফুলের ভিড়ে পথ হারিয়ে ফেলবে। ভেষজ থেকে শাকসবজি সবই বেশ তাজা, কিন্তু এই সুন্দর বাগান আর বাগানওয়ালা বাড়িটার মালিক ছিল একজন ডাইনি। তাই বাগান দেখে যতই লোভ লাগুক, কেউই কখনো সেই বাগানে ঢোকার সাহস করে উঠতে পারেনি। একদিন ঘরের বাইরে সেই ভদ্রমহিলা কোনো এক কাজে ব্যস্ত ছিল। হঠাৎই ডাইনির বাগানের দিকে তার চোখ যায়, আর চোখে পড়ে ভীষণ সুন্দর একটা গাছ। ভদ্রমহিলা এই গাছ চেনেন, র্যাম্পিয়ান গাছ। সালাড তৈরিতে কাজে লাগে। কিন্তু ডাইনির বাগানে ঢুকে এই গাছ হাতানো মোটেই সহজ কাজ নয়। কিন্তু মানুষের ইচ্ছে কি আর সহজে দমে? স্বামীর কাছে ভদ্রমহিলা বায়না জুড়ল, এই জানো, আজ র্যাম্পিয়ান গাছ দেখলুম। র্যাম্পিয়ান গাছ কোথায়? মানে সহজে তো দেখা যায় না। শুনেছি তা দিয়ে নাকি দারুণ স্যালাড বানানো যায়। হ্যাঁ যায় তো, খেতেও ইচ্ছা করছে, কিন্তু আবার কিন্তু কিসের? র্যাম্পিয়ান গাছটা যে ডাইনির বাগানে হয়েছে। ডাইনির বাগানে? ভদ্রমহিলার কথায় তার স্বামী পুরো দস্তুর দমে যায়, কিন্তু স্ত্রীর আবদার মেটানোর জন্য চেষ্টার কোনো রকম ত্রুটি রাখে না। আস্তে আস্তে অন্ধকার নেমে আসে আকাশে। ক্রমশ সে অন্ধকার গাঢ় হয়। চাঁদের কৃপণ আলোয় বিপদ মাথায় করে সেই ভদ্রলোক ডাইনির বাগানে ঢোকে। তার স্ত্রী গাছের হদিশ বলেই দিয়েছিল। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর ভদ্রলোক সে গাছের সন্ধান পায়। আনন্দে তার মন নেচে ওঠে। ওখানে দাঁড়িয়েই ভাবতে থাকে, এই র্যাম্পিয়ান দেখে তার স্ত্রী কত খুশিই না হবে। কিন্তু নিজেকে সামলাতে হয়। তখনও সেই বাগান থেকে বেরিয়ে আসা বাকি। আর যতক্ষণ না নিরাপদে বেরিয়ে আসছে, ততক্ষণ তো একটা ঝুঁকি থেকেই যায়। কয়েক মিনিটের মধ্যে অবশ্য বাগান থেকে নিরাপদেই বাড়ি ফিরল ভদ্রলোক। হাতে র্যাম্পিয়ানের গোছা, মুখে যুদ্ধ জয়ের বিস্তীর্ণ হাসি। তার স্ত্রী এত খুশি হলো যেন প্রায় সঙ্গে সঙ্গেই সালাড বানানোর বন্দোবস্ত শুরু করে দেবে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। এত রাতে আবার কি এলো? আগন্তুকের পরিচয় আন্দাজ করতে করতে দরজার দিকে এগিয়ে গেল ভদ্রলোক, আর দরজা খুলতেই চমকে উঠল। তাদের দরজার ওপারে দাঁড়িয়ে আছে সেই দুষ্টু ডাইনিটা। কে রে বেটা, আমার বাগানে ঢুকে চোরের মতো র্যাম্পিয়ান চুরি করছিস? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। না না, মানে আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। আর আর কোনোদিন এমনটা হবে না। আসলে র্যাম্পিয়ান খাবার আবদার করলো, ফেলতে পারলাম না। কিন্তু 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 সত্যি বলছি আর কোনোদিন ও বাগানের ত্রিসীমানায় যাব না।
ও আগে বলবি তো, তোর বউয়ের বুঝি র্যাম্পিয়ান খুব পছন্দ? তা বেশ 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 বেশ, আমার বাগানে সব র্যাম্পিয়ান তোর বউকে খেতে দেব, আর এ নিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে যে। শর্ত? কি বলুন, কি কি শর্ত? বলুন আমায়। আমি সব করতে রাজি, কিন্তু 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 দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। বলুন আপনার শর্ত। অত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই, বলবো বলেই তো আশা। শোন, তোর আল্লাদি বউ তো খুব তাড়াতাড়ি সন্তানের জন্ম দেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা সেই সন্তান জন্মানো মাত্রই আমার হাতে তুলে দিবি, বুঝেছিস? এমন করবেন না, দোহাই আপনাকে। আমার এই সন্তানকে আগলেই তো বাকি জীবনটা কাটাবো। ক্ষমা করুন, এমন নির্দয় হবেন না। এত কিছু বলে কোনো লাভ নেই এখন আর। র্যাম্পিয়ান নিতে বাগানে ঢোকার আগে তোর সব বাবা উচিত ছিল। কান্নাকাটি থামা এখন, যা বলেছি ঠিক তাই করবি, না হলে তোর বিপদ বাড়বে। আর এটা ভেবে দেখ, আমার কাছে থাকলে তোর সন্তান বেঁচে তো থাকবে, হ্যাঁ? সেও তো মন্দের ভালো, তাই না? বিশ্রী হাসিতে ফেটে পড়ল ডাইনি। তারপর আস্তে আস্তে চলে গেল তার বাড়ির দিকে। স্বামীর থেকে একথা শোনা মাত্র ভদ্রমহিলা কান্নায় ভেঙে পড়ল। সুখের বাড়িতে নেমে এলো শোকের ছায়া। কিন্তু ডাইনির হাত থেকে তাদের কেই বা বাঁচাবে? কয়েক মাস পরে দম্পতি একখানা সুন্দর ফুটফুটে ছোট্ট মেয়ের জন্ম দিল। গায়ের রং ফর্সা, চুল সোনালি। সে মেয়ের মুখে কি যেন এক অদ্ভুত মায়া। কেউ কি পারে এই মেয়েকে অন্যের হাতে তুলে দিতে? কিন্তু উপায় নেই। সেদিন রাতেই ডাইনি এসে তাদের মেয়েকে নিয়ে চলে গেল। ছোট্ট মেয়েটিকে নিয়ে ডাইনি একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেল। মাঝে মধ্যে কোল থেকে শূন্যে ছুড়ে দিয়ে আবার লুফে নিচ্ছিল, আর তার সঙ্গেই চলছিল অবিরাম আদর। ও আমার ছোট্ট সোনা, চাঁদের কণা, মিষ্টি মেয়ে, আজ থেকে তোর নাম দিলুম র্যাপুনজেল, আমার ছোট্ট র্যাপুনজেল। আদর করতে করতে ডাইনিটা র্যাপুনজেলকে এক দুর্গের ভেতরে নিয়ে গেল। দুর্গে দ্বিতীয় কোনো দরজা ছিল না। যেটা ছিল সেটাও তালা বন্ধ করে র্যাপুনজেলকে আটকে দিল। সে দুর্গে কেবল একটি মাত্র জানালা, তাও একদম উপরের তলায়। সেই জানালা দিয়ে যতখানি আলো আসে তাতেই চেয়ে দেখে র্যাপুনজেল। সেই জানালা দিয়ে যতটুকু বাতাস আসে তাতেই সে শ্বাস নেয়, আর ভীষণ একাকীভাবে বেঁচে থাকে। জীবনে সুখ, আহ্লাদ, আত্মীয় পরিজন কিছুই চাক্ষুষ করেনি র্যাপুনজেল। স্বাভাবিকভাবেই তাই বুঝতে পারত না কত কিছু ছাড়া তার প্রত্যেকটা দিন কেটে যাচ্ছে। এরপর কালের স্রোতে আরো অনেকটা সময় কেটে গেল। সেই দিনের শিশু র্যাপুনজেল যৌবনের সান্নিধ্যে এসে হয়ে উঠল সুন্দরী, স্বর্ণকেশী। তার চুল শুধু যে সোনালি তাই নয়, কল্পনাতীত রকমের লম্বা। কিন্তু নিয়তির ফেরে সুন্দরের এই প্রতিমূর্তি আসলে ভীষণভাবে নিঃসঙ্গ। তার একাকী দিন কাটত, দুর্গের একমাত্র জানালায় বসে থেকে উজ্জ্বল পৃথিবীর দিকে চেয়ে। সে বারবার উপলব্ধি করত সে এখানে বন্দিনী।
দুঃখে মুচড়ে উঠত তার বুক। সে ব্যথা ক্রমশ শব্দ হয়ে উঠত। দুর্গের জানালায় রাপুনজেলের কণ্ঠে ভেসে উঠত দুঃখের গান, কষ্টের পাঁচালী। ডাইনি মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করতে আসত, কিন্তু চাবি খুলত না। দুর্গের বাইরে দাঁড়িয়ে ডাইনি চিৎকার করে বলতো, র্যাপুনজেল, ও র্যাপুনজেল, তোমার লম্বা চুলখানা একটু নামিয়ে দাও তো মা। কই গেলি র্যাপুনজেল? কই রে? রাপুনজেল জানত এই আদরের ডাক আসলে অভিনয়। তার বন্দি জীবনের জন্য দায়ী এই ডাইনিটাই। এক ডাকে সাড়া দিতে একেবারেই ইচ্ছে করত না তার, কিন্তু অনিচ্ছে সত্ত্বেও তাকে তার দীর্ঘ চুলের বেনি নিচে নামিয়ে দিতে হতো। আর সেই চুলের গোছ ধরে বিশ্রী হাসি হাসতে হাসতে ওপরে উঠে আসত ডাইনিটা। খড়খড়ে হাত বোলাতো রাপুনজেলের গায়ে। ভীষণই ব্যঙ্গের সুরে জানতে চাইতো, কেমন আছিস র্যাপুনজেল? ভালো আছিস তো? শুনে সর্বাঙ্গে কি যেন এক অস্বস্তি খেলে যেত রাপুনজেলের। ছলছল করে উঠত চোখ জোড়া। কিন্তু রাপুনজেল জানত এ থেকে তার মুক্তি নেই। একদিন এক রাজকুমার কাছে পিঠের কোনো এক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাজকুমারের চেহারা সুঠাম, বর্ণ উজ্জ্বল, টিকালো নাক। বয়স অবশ্য চোখ দেখে আন্দাজ করা যাচ্ছিল না, তবে এটুকু বলা যায় যৌবনে সবে পদার্পণ করেছেন তিনি। বনের মধ্যে একা যেতে যেতে আচমকা তার কানে ভেসে এলো মিষ্টি একটা কণ্ঠস্বর। প্রথমে ভাবল মনের ভুল। এই বন জঙ্গলের ভেতর কোন নারী তাকে গান শোনাবার জন্য বসে থাকবে? কিন্তু আরো খানিকটা এগোবার পর বুঝল ব্যাপারটা মোটেই মনের ভুল নয়। স্পষ্ট একটা নারী কণ্ঠস্বর, যেন অনুভূতির সবটুকু মেয়েটি ঢেলে দিয়েছিল ওই গানে। রাজকুমার গান শুনে বিহ্বল হয়ে পড়ল। এদিক ওদিক খানিকক্ষণ দৌড়ে গায়িকাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কাউকেই দেখতে পেল না। শেষমেশ থমকে দাঁড়ালো জঙ্গলের ভেতর। গাছের ডাল আর পাতার চাঁদোয়া গোটা আকাশ ঢেকে রেখেছিল, আর সেই দিকেই তাকিয়ে চিৎকার করল রাজকুমার, কি সুন্দর কণ্ঠস্বর! কে কে এই বনের মাঝখানে কে এত সুন্দর গান গাইছে? উত্তর দাও আমায়, কে? রাজকুমারের চিৎকার কোনো উত্তরের সন্ধান পেল না, কিন্তু এমন সুন্দর কণ্ঠ যার, তার সাথে আলাপ না করে কি ফেরা যায়? তাই রাজকুমার কণ্ঠটি অনুসরণ করতে শুরু করল। আর কণ্ঠ অনুসরণ করতে করতে রাজকুমার সেই উঁচু দুর্গটার সামনে এসে দাঁড়াল, যেখানে রাপুনজেল বন্দী হয়েছিল। দুর্গটির দিকে তাকিয়ে রাজকুমার বিস্মিত হল। কি অদ্ভুত দুর্গ রে বাবা! দরজাই তো নেই। এমন আবার হয় নাকি? এবার আমি কি করে জানবো অমন সুন্দর কণ্ঠস্বরটা কার? দ্বিধায় রাজকুমার যখন বিড়বিড় করছিল, হঠাৎ কাউকে একটা দুর্গের দিকে এগিয়ে আসতে দেখল। রাজকুমারের ব্যাপারটা খুব একটা ঠিকঠাক মনে হলো না, তাই সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। র্যাপুনজেল, ও র্যাপুনজেল, তোর লম্বা চুলখানা একটু নামিয়ে দে তো মা। কই গেলি? রাপুনজেল চুলের বেনি নামিয়ে দিল, আর তা বেয়ে ডাইনি ধীরে ধীরে দুর্গে উঠে পড়ল। রাজকুমার বুদ্ধিমান, এরপর সহজেই বুঝতে পেরে গেছিল তাকে ঠিক কি করতে হবে। দুষ্টু ডাইনি চলে যাবার প্রায় সাথে সাথেই রাজকুমার দুর্গের নিচে এসে দাঁড়াল। সরাসরি দুর্গের জানালার দিকে তাকিয়ে চিৎকার করল, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুলের বেনি নামিয়ে দাও। অচেনা কণ্ঠস্বরে চুল নামানোর আর্জি শুনে অবাক হল রাপুনজেল। জানালা দিয়ে উঁকি মেরে দেখল
নিচে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে। এই দীর্ঘ জীবনে ডাইনি ছাড়া দ্বিতীয় কেউ তাকে নাম ধরে ডাকেনি, তার সংস্পর্শে আসার চেষ্টাও করেনি। তাই সেদিন রাজকুমার যখন ডাকল, রাপুনজেল তাকে ফেরালো না। জানালা দিয়ে নামিয়ে দিল তার লম্বা চুলের বেনি। তা বেয়ে রাজকুমার ধীরে ধীরে ওপরে উঠে গেল। অন্ধকার দুর্গের ভেতরে জানালা দিয়ে আসা কিঞ্চিত আলোর রেখায় রাজকুমার দেখল রাপুনজেলকে। সৌন্দর্যে এতই স্তম্ভিত হয়ে গেছিল, মুখ দিয়ে কোনো বাক্য বেরোল না। তুমি কে? আমি কেউ না, কিচ্ছু না, সামান্য এক রাজকুমার। কিন্তু তুমি, তুমি অপরূপা, সুন্দরী। তুমি সেই যার কণ্ঠ শুনে আমি উন্মাদ হয়ে দৌড়ে ছুটে এলাম। হ্যাঁ, তুমি সেই যার সুরের সিম্ফনিতে আমি হারিয়ে ফেলেছি আমার মন। তুমি এখানে এভাবে আছো কেন? তুমি আমার সঙ্গে চলো রাপুনজেল। আমি এই বনের পাশের রাজ্যের রাজপুত্র। আমরা বিয়ে করব, একসাথে থাকব, খুব সুখে থাকব। তুমি চলো আমার সঙ্গে। রাজকুমার, তোমাকেও আমার ভারী পছন্দ হয়েছে। তোমার সাহস আমায় মুগ্ধ করেছে। আমিও এই বন্দি জীবন থেকে মুক্তি চাই। কিন্তু কিন্তু ওই দুষ্টু ডাইনি যে আমায় এই দুর্গের বাইরে বেরোতে দেবে না। আর আর সে যদি তোমার কথা জানতে পারে, তোমাকেও মেরে ফেলবে। আমি আমি পারবো না রাজকুমার। আমি আমি বোধহয় কোনোদিনই এই দুর্গ থেকে বেরোতে পারবো না। একদম কাঁদবে না তুমি। তোমার অমন সুন্দর চোখে কান্না মানায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না। আমি ঠিক তোমাকে এই বন্দিশালা থেকে বের করে নিয়ে যাব। দাঁড়াও, আমি আজ ফিরে গিয়ে এই নিয়ে ভাববো। কালকের মধ্যে ঠিক একটা না একটা রাস্তা বের করবই। কাল আমি আবার আসবো, কথা দিলাম। এসো, কিন্তু আমি অপেক্ষায় থাকবো তোমার। রাজকুমার যে পথে এসেছিল, রাপুনজেলকে বিদায় জানিয়ে সে পথেই ফিরে গেল। এতক্ষণ যা যা হচ্ছিল ডাইনি আড়ালে দাঁড়িয়ে সমস্তটা দেখেছিল। আর থাকতে না পেরে একা একাই দুর্গে চড়ে রাপুনজেলের চুলের মুঠি টেনে ধরল। তুই এত অকৃতজ্ঞ, হ্যাঁ? আমার সাথে বিশ্বাসঘাতকতা তুই ভাবতে পারলি কি করে রে? এর দাম তোকে দিতে হবে। কড়ায় গন্ডায় উসুল করব। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ডাইনি এতক্ষণ তার হাতের মুঠোয় রাপুনজেলের চুল ধরেছিল। হ্যাঁচকা টানে সেই সুন্দর লম্বা সোনালি চুলের বেনিটাকে ছেড়ে দিল। যন্ত্রণায় ভেঙে পড়ল রাপুনজেল। কিন্তু তাতেও ডাইনি থামল না। রাপুনজেলের উদ্দেশ্যে বলল, দিব্যি ছিলি আমার দুর্গে আরাম করে সুখে। রাজকুমার বাঁচাবে তোকে আমার দুর্গে ঢুকে। রোদে পুড়ে মর্গে যা রে তুই, মর্গে যা মরুভূমির বুকে। সঙ্গে সঙ্গে রাপুনজেল এক মরুভূমির মধ্যেখানে গিয়ে পড়ল। আশেপাশে না আছে কোনো গাছপালা, না আছে কোনো জলের উৎস। কি করবে বুঝে উঠতে পারল না রাপুনজেল। দু তিনবার চিৎকার করল, রাজকুমার, রাজকুমার, কোথায় তুমি? বাঁচাও আমায়, রাজকুমার, বাঁচাও, বাঁচাও। কোনো উত্তর পেল না, পাওয়ার কথাও নয়। হতাশ হয়ে রাপুনজেল ধপ করে বসে পড়ল মরুভূমির বালিতে। পরের দিন রাজকুমার রাপুনজেলের জন্য ফের সেই দুর্গে এসেছিল, কিন্তু রাপুনজেলের দেখা পেল না। বরং তার জন্য ডাইনি অপেক্ষা করছিল। রাজকুমারকে দেখেই ডাইনি তার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করল। তারপর ফের আর একখানা মন্ত্র পড়তে শুরু করল।
তোর খুব সাহস আছে তাই না রাজার ছানা? হ্যাঁ, আয় তবে আজ দিচ্ছি ছেটে ডানা। যা বেড়েছে স্কন্ধে তোকেও আমি বাঁচিয়ে রাখবো, তবে জীবন হবে অন্ধের। রাজকুমার প্রায় সঙ্গে সঙ্গেই দেখল তার চোখের সামনের দুনিয়া গায়েব। কি এক গাঢ় অন্ধকার নেমে এলো তার দৃষ্টির পর্দা জুড়ে। অন্ধ রাজকুমার রাপুনজেলকে হারানোর দুঃখ বুকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল। কানে আসছিল পাখির মিষ্টি ডাক, পশুর চিৎকার, কিন্তু সে কান পেতেছিল সেই সুন্দর কণ্ঠস্বরের জন্য, যে কণ্ঠের গান শুনে এত ঝঞ্ঝাটের জন্ম। হাঁটতে হাঁটতে অন্ধ রাজকুমার দিন, মাস, বছর কাটিয়ে দিল। জঙ্গল পেরিয়ে পাহাড়, পাহাড় পেরিয়ে সমুদ্র তট। অন্ধ রাজকুমার কোনো না কোনোভাবে খিদেটুকু মিটিয়ে হেঁটেই চলল রাপুনজেলের খোঁজে। চলতে চলতে একদিন সে এক মরুভূমির মধ্যে এসে পৌঁছল। আর তখনই তার কানে ভেসে এলো অপূর্ব সুরের সেই গান। আনন্দে মশগুল হয়ে উঠল রাজকুমার। আমি এই সুর চিনি, আমি এই কণ্ঠ চিনি। এ তো আমার রাপুনজেলের কণ্ঠ। কোথায় তুমি রাপুনজেল? দেখো আমি এসেছি, আমি তোমার জন্য এসেছি রাপুনজেল। রাপুনজেল, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর রাপুনজেল। কণ্ঠ অনুসরণ করে করে অন্ধ রাজকুমার রাপুনজেলের কাছে এসে পৌঁছল। রাপুনজেল রাজকুমারকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা। আমার রাজকুমার, আমার রাজকুমার, তুমি অবশেষে আমায় খুঁজে পেয়েছো। সত্যিই তুমি ম্যাজিশিয়ান রাজকুমার। আমি যে সব আশা হারিয়ে বসেছিলাম। ভেবেছিলাম আর কোনোদিনই হয়তো তোমায় দেখতে পাবো না। এই তো এসেছি আমি। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু আমি যে আর দেখতে পাই না রাপুনজেল। আমি যে আর কিছুই। কেঁদো না লক্ষ্মীটি, আজ আমার ভীষণ আনন্দের দিন। আমি যে নিজেও খুশিতে কান্না থামাতে পারছি না। এ কথা বলতে বলতেই এক দৌড়ে রাজকুমারকে জড়িয়ে ধরল রাপুনজেল। মুখের কাছে নিয়ে এলো মুখ। আর তখনই রাপুনজেলের অশ্রুবিন্দুর কয়েক ফোঁটা রাজকুমারের দুচোখে পড়ল। আশ্চর্যের ব্যাপার, সেই অশ্রুবিন্দুর ছোঁয়ায় ধীরে ধীরে রাজকুমারের দৃশ্যপটে ফুটে উঠল গোটা দুনিয়া। স্পষ্ট হয়ে উঠল রাপুনজেলের চেহারা। আনন্দে নেচে উঠল রাজকুমার। রাপুনজেল, আমি আবার দেখতে পাচ্ছি, আমি তোমায় দেখতে পাচ্ছি। ও রাপুনজেল, তুমি আমায় বাঁচালে। ম্যাজিক তো তুমিও জানো। চলো চলো, আর দেরি নয়, চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। তারপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে বনের কাছের সেই রাজ্যে ফিরে গেল। রাজকুমারকে ফিরে পেয়ে সেখানে খুশির উৎসব, আনন্দের জোয়ার। খুব ধুমধাম করে রাজকুমার আর রাপুনজেলের বিয়ে হলো। তারপর রাজকুমার আর রাপুনজেল সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। সে অনেক অনেক বছর আগের কথা। শহরে এক ভীষণ ধনী ব্যবসায়ী ছিলেন, আর তার ছিল অপূর্ব সুন্দরী এক মেয়ে। তার নাম ছিল সিন্ডারেলা। ধনী ব্যবসায়ীর স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। ভেবেছিলেন তার নতুন বউ তার মেয়ে সিন্ডারেলার ভালো মা হয়ে উঠবে, কিন্তু সিন্ডারেলার সৎ মা ছিল ভীষণই হিংসুটে। সে কেবল তার নিজের দুই মেয়েরই যত্ন করত। ব্যবসার কাজে ভদ্রলোককে প্রায়শই শহরের বাইরে থাকতে হতো। সংসারের দিকে খেয়াল রাখতে পারতেন না।
মাকে হারিয়ে সিন্ডারেলা ভেবেছিল ওর জীবনের এটুকু দুঃখ গায়েব হয়ে যাবে সৎ মা এবং সৎ বোনেদের থেকে সামান্য ভালোবাসা পেলে। কিন্তু বিধিবাম, সিন্ডারেলার সৎ মা এবং সৎ বোনেরা ওর সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করত। তারা প্রত্যেকেই ছিল ভীষণ রকম স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। নিজেদের সুবিধা ছাড়া আর কিছুই বুঝত না। সিন্ডারেলাকে দিনরাত ঝিয়ের মতো খাটিয়ে মারত। ঘর পরিষ্কার, রান্না করা, বাসন মাজা, জামাকাপড় ইস্ত্রি, বলতে গেলে ঘরের যাবতীয় কাজের দায়িত্ব ছিল সিন্ডারেলার কাঁধে। এত সবের পরেও তার সৎমা শান্তি পায়নি। উপরন্তু সিন্ডারেলাকে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সুযোগ দিত না। কখনো সিন্ডারেলা কোথাও বসে যদি দুদণ্ড জিরিয়ে নেবে ভাবত, সেটুকুও সহ্য হতো না ওর সৎমায়ের। দেখা মাত্র গর্জে উঠত, কি রে পোড়ার মুখী, পটরানির মতো বসে আছিস কেন? রাতের খাবার কে বানাবে? হ্যাঁ, আর আমার ঘরটা পরিষ্কার করিসনি? করেছি তো পরিষ্কার। কি পরিষ্কারের ছিরি, কিচ্ছু পরিষ্কার হয়নি। যা ভালো করে পরিষ্কার কর এক্ষুনি, নাহলে কপালে প্রচুর দুঃখ আছে। কখনো কখনো এমনও হতো সিন্ডারেলার সৎ মা ওর পরিষ্কার করা জায়গা ফের নোংরা করে দিত। তারপর সিন্ডারেলাকে বকে ঝোঁকে আবার পরিষ্কার করানো হতো। সিন্ডারেলার কাজ যেন কখনোই ফুরোতো না। শুধু সৎ মাই নন, সৎ বোনেরাও কোনো অংশে কম যেত না। সুযোগ পেলেই তারা সিন্ডারেলাকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিত। পান থেকে চুন খসলেই তাদের মায়ের কাছে অকারণে সিন্ডারেলার নামে নালিশ করত। আর সেসব নালিশের ভিত্তিতে সিন্ডারেলার ভাগ্যে আরও বেশি বেশি কাজ এসে জুটত। মা, তুমি সিন্ড্রেলাকে বলে দাও আমাদের ঘরেও এখনো বিছানা পাতেনি। বিছানা কিন্তু ওকেই পাততে হবে। দিন দিন ও তো নিজেকে রানী ভাবছে মা। আমার নতুন জামায় এখনো অব্দি জড়ি লাগানোর সময় হয়নি ওর। আমি তো জামাটা পরতেই পারছি না। ও এখন আর কোনো কাজই করতে চায় না। কিছু বললেই কেমন করে তাকায়, যেন আমরা ওকে দিয়ে বেশি বেশি কাজ করাই। কি রে, তোকে আর কতবার বললে একটা কাজ তুই সময় মতো করবি বলতো? এবার তো মুখের কথাই শুনবি বলে মনে হচ্ছে না। তুই বল, অন্য ব্যবস্থা করব? না মা, আমি নিজে এক্ষুনি বিছানা পেতে দিচ্ছি, তারপরে জরির কাজ নিয়ে বসবো। বেশিক্ষণ লাগবে না গো, বিশ্বাস করো। সে তুই দেখ কি করবি, তবে যতক্ষণ না কাজগুলো হচ্ছে খাবার পাবি না, এইটুকু বলে দিলাম। হাতে মেরে লাভ নেই, এবার ভাতে মারতে হবে তোকে, তবে শিক্ষা হবে। এত অপমান সহ্য করেও সিন্ডারেলা সাত চড়ে রাগ কাটত না। আসলে ও ভীষণই নরম মনের একজন মানুষ ছিল। মনের মধ্যে আঘাতের শতেক চিহ্ন থাকলেও ঠোঁটের কোণের হাসি দেখে সেসব আন্দাজ করা যেত না। নীরবে প্রায় যন্ত্রের মতো সমস্ত কাজ করে চলত। এভাবেই দিন যায়, বছর কাটে। সিন্ডারেলার দুঃখ যেন ফুরোতেই চায় না। একদিন সে রাজ্যের রাজা ঠিক করলেন রাজপুত্রের স্ত্রী নির্বাচনের জন্য এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করবেন। সেই অনুষ্ঠানেই রাজপুত্র নিজে বেছে নেবেন তার স্ত্রী এবং ভবিষ্যতের রানীকে। সেই মতন তিনি রাজ্যের প্রতিটি কোনায় কোনায় দূত পাঠিয়ে দিলেন। এইভাবে একদিন সিন্ডারেলার বাড়িতেও রাজদূত এসে পৌঁছল। সিন্ডারেলা তখনও ছিঁড়া জামা পরে ঘরেরই একটা অংশ পরিষ্কার করছিল। ওর সৎ মা এবং সৎ বোনেরাও সেখানে উপস্থিত ছিল। রাজদূত সবার সামনেই আমন্ত্রণপত্র পাঠ করলেন। আগামীকাল রাজসভায় রাজকুমারের স্ত্রী নির্বাচনের জন্য এক রাজকীয় অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে। রাজা আপনাদের অনুরোধ করেছেন সপরিবারে সেখানে উপস্থিত থাকার জন্য। রাজকুমার নিজে কন্যা পছন্দ করবেন এবং অনুষ্ঠানে তার সঙ্গে নাচবেন। সেই হবে রাজকুমারের স্ত্রী, এ রাজ্যের ভাবী রানীমা। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। রাজদূত চলে যাওয়ার পর সিন্ডারেলার বাড়িতে যেন খুশির ঢেউ খেলে গেল। সিন্ডারেলার দুই সৎ বোন আনন্দে রীতিমতো নেচে উঠল। মনের মধ্যে কোথাও যেন সিন্ডারেলাও ভীষণ খুশি। মা, ও মা, আমরা কি জামা পরবো? আমার কিন্তু নতুন জামা চাই। হ্যাঁ মা, নতুন জুতোও চাই।
পুরনো জুতো পরে যাব না সেখানে। হবে হবে, সব হবে। জামা জুতো সব নতুনই পাবি। এই সিন্ডারেলা, তোর বোনেদের জন্য নতুন যে জামা এনে দেবো সেসব জড়ি বসিয়ে দিবি সুন্দর করে। হ্যাঁ মা, আমি সবার জন্য সুন্দর করে গাউন বানিয়ে দেব। আমায় নিয়ে যাবে তো মা? সে দেখা যাবে ক্ষণ, তুই আগে যেটা করছিলি সেটা কর। শক্ত। দেখিস, রাজকুমার আমার থেকে চোখই ফেরাতে পারবে না। রাজকুমার আমার সঙ্গে নাচবে, আর কারোর কাছে যাবে না। আমি বলছি, তোদের দুজনকে এমন সাজাবো সেদিন রাজকুমারের চোখ ঘুরে যাবে, দেখিস। পরদিন সিন্ডারেলার সৎ মা আর 2 সৎ বোন নতুন জামা আর জুতো পরে সেজে গুজে বেরোচ্ছিল। সিন্ডারেলা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে বলল, মা আমি যাব না। যাওয়ার যখন এত শখ, হাতের কাজগুলো তো সেরে নিলেই হতো। কোনো কাজটাই তো সময় মতো করে উঠতে পারিস না। আমাদের দেরি হয়ে যাচ্ছে সিন্ডারেলা, আমরা চললাম। তুই বাড়িতে থাক, হাতের কাজগুলো শেষ কর। কিন্তু আবার কিন্তু কি? মায়ের মুখে মুখে কথা বলছিস? শোন, তুই হচ্ছিস এ বাড়ির দাসী। হ্যাঁ, আর রাজকুমার কখনো দাসীর সাথে নাচে না, বুঝেছিস? সবাই সিন্ডারেলাকে ফেলেই অনুষ্ঠানে চলে যায়। সিন্ডারেলা নিজের জন্য একটা সুন্দর পোশাক বানিয়ে রেখেছিল। ভেবেছিল হাতের কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে সেও রওনা দেবে রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু কাজ শেষ হওয়ার পর সে যখন নতুন পোশাকটা খুঁজতে গেল, তখন সে দেখল পোশাক ছিন্ন ভিন্ন। সিন্ডারেলার বুঝতে বাকি রইল না এসব ওর সৎ বোনেদেরই কাজ। কান্নায় ভেঙে পড়ল সিন্ডারেলা। রাতের অন্ধকার আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে তার নিজের জীবনের দৈন্যের কথা ভাবছিল সে। আমার কি সমস্ত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তব হবে না? এই দুঃখ কি কোনোদিনও ঘুচবে না? সিন্ডারেলা যখন এসব ভাবছিল, ঠিক তখনই ওর ঘরের মধ্যে আলোর ঝলকানি দেখা দিল। সে ঝলকানির শেষে আবির্ভূতা হলেন এক অপূর্ব সুন্দরী রমণী। তার পিঠের কাছে 2 ডানা, মাথার উপরে ঘূর্ণায়মান তারা, হাতে জাদুদণ্ড। প্রথমটায় তো সিন্ডারেলা ভীষণ ভয় পেয়ে গেছিল। কে কে তুমি? আমি যে পড়ি। তুমি তো সেই রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে চাও, তাই না? হ্যাঁ চাই তো, কিন্তু আমার যে যাওয়া হবে না। কেন কেন যাওয়া হবে না তোমার? আমার জামা আমার বোনেরা ছিঁড়ে দিয়েছে, ভালো জুতোও যে নেই। তাতে কি, এক্ষুনি আমি এই জাদুকাঠি ঘুরিয়ে তোমার ছেঁড়া জামাকে সুন্দর এবং শৌখিন এক গাউন বানিয়ে দেব। তোমার পুরনো জুতো হয়ে যাবে স্বচ্ছ কাঁচের জুতো। পরী তার কথা মতো জাদুদণ্ড ঘোরালেন, আর নিমেষে সিন্ডারেলার ছেঁড়া জামা রূপান্তরিত হল চমৎকার এক গাউনে। সিন্ডারেলার পুরনো জুতো বদলে গেল উজ্জ্বল স্বচ্ছ কাঁচের জুতোয়। আনন্দে নেচে উঠল সিন্ডারেলা, কিন্তু সঙ্গে সঙ্গেই ফের ম্লান হয়ে গেল তার হাসি। কি হলো সিন্ডারেলা, তোমায় এখনো বিষণ্ণ দেখাচ্ছে কেন? ওরা যে গাড়ি নিয়ে চলে গেছে, আমি যাব কিভাবে? দাঁড়াও, সে ব্যবস্থাও করছি। পরী সিন্ডারেলাদের বাগানে গিয়ে দেখল বেশ কিছু কুমড়ো সেখানে পড়ে আছে। তারই মধ্যে একটাকে জাদু বলে সে বানিয়ে দিল সুন্দর এক টাঙ্গা গাড়ি। সেই সময় বাগানে কিছু ইঁদুরও ঘুরে বেড়াচ্ছিল। তারই মধ্যে 6টা ইঁদুরের ওপর পরী জাদু মন্ত্র প্রয়োগ করল। পলকের মধ্যে 4টে ইঁদুর রূপান্তরিত হলো ঘোড়ায়। বাকি 2টো ইঁদুরের মধ্যে একটি হলো সিন্ডারেলার টাঙ্গা গাড়ির সারথি, অন্যটি হলো দ্বাররক্ষী। এমন চমৎকার বন্দোবস্তে আহ্লাদে আটখানা হয়ে গেল সিন্ডারেলা। ধন্যবাদ পরি, তোমায় অনেক অনেক ধন্যবাদ। এবার আমিও সেখানে গিয়ে আমার বোনেদের সঙ্গে যোগ দেব, অনেক অনেক আনন্দ করব। আমি ভাবতেই পারিনি যে। কিন্তু সিন্ডারেলা, একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে, তা না হলেই সর্বনাশ। কি জিনিস পরি? মধ্যরাতের আগেই তোমায় ফিরে আসতে হবে। এই জাদুর মেয়াদ মধ্যরাত অবধি, তারপর
আর এ জাদু তোমার সঙ্গে কাজ করবে না। তোমার এই সুন্দর জামা ফের ছিন্ন বস্ত্রে রূপান্তরিত হবে, টাঙা গাড়ি বদলে যাবে কুমড়োয়, আর ঘোড়া, সারথি, দ্বাররক্ষী বদলে যাবে ইঁদুরে। তাই সময় মতো ফিরতে ভুলো না। কি মনে থাকবে তো? মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে। এখন তাহলে আমি যাই? যাই বলতে নেই, বলো আসি। সাবধানে এসো। সেই রাজকীয় অনুষ্ঠানে সিন্ডারেলা পৌঁছানো মাত্রই সবাই চমকে গেছিল ওর রূপ আর সাজসজ্জায়। রাজকুমার যে মুহূর্তে সিন্ডারেলাকে দেখেছিলেন আর চোখ ফেরাতে পারেননি। মায়ার কি এক অদ্ভুত আকর্ষণে সম্মোহিতের মতো এসে দাঁড়িয়েছিলেন সিন্ডারেলার সামনে। বলুন রাজকুমার। আমি কি আপনার সঙ্গে এই সুন্দর সন্ধ্যায় নাচতে পারি? এই যে আমার পরম সৌভাগ্য। হে আমারও সৌভাগ্য সুন্দরী। আমি যে এত সুন্দর, এত অপূর্ব কাউকে দেখিনি। ঈশ্বর যেন ছেনি হাতে ভীষণ যত্নে আপনাকে গড়েছেন। আপনি বোধহয় বাড়িয়ে বলছেন সবকিছু। একদমই নয়, তাকিয়ে দেখুন, সবাই আপনার দিকেই চেয়ে আছে। যাকে নাচ শুরু করা যাক। চলুন। সিন্ডারেলাকে রাজকুমারের সাথে নাচতে দেখে বাকিরা তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। সিন্ডারেলার সৎ বোনেরাও ছিল সে দলে। কিন্তু রাজকুমার তো অন্য কারোর দিকে তাকালেনই না। কি এমন সুন্দরী ও? হ্যাঁ, আমরা কি সুন্দরী নই? মেয়েটা কে বলতো? আগে তো কখনো দেখিনি। আমার মনে হয় কখনো রাজকন্যা। কে জানে, বোধহয় শক্তিশালী এবং বিত্তবান রাজার ঘর থেকে এখানে এসেছে। সিন্ডারেলা রাজকুমারের সঙ্গে নাচে মেতে ওঠার পরও ঘড়ির দিকে খেয়াল রেখেছিল। সময় যখন মধ্যরাতের কাঁটা ছুঁল, রাজকুমারকে কিছু না জানিয়েই ঘরের দিকে দৌড় দিল সিন্ডারেলা। ঠিক তখনই তাড়াহুড়োর মধ্যে সিন্ডারেলার পা থেকে স্বচ্ছ কাঁচের এক পাটি জুতো খুলে সেখানে পড়ে গেছিল। রাজকুমার প্রথমে সিন্ডারেলাকে খোঁজার চেষ্টা করেছিল। দেখতে না পেয়ে অবশেষে সে জুতোটা তুলে নেয় হাতে। রাজকুমার সমস্ত সিপাহীদের জরুরি তলব দিল। রাজকুমারের ডাকে সবাই যখন রাজদরবারে জড়ো হয়েছিল, রাজকুমার হাতে তুলে সেই স্বচ্ছ কাঁচের জুতোটা দেখালো। শুনুন আপনারা এদিকে, প্রতিটি বাড়িতে অনুসন্ধান করুন, রাজ্যের প্রতিটি কোনায় কোনায়, রাজ্যের বাইরে সব জায়গায়। দেখুন কার পায়ে এই জুতোখানা সুন্দর এবং ঠিকঠাক আঁটে। সেই হবে আমার স্ত্রী, সেই হবে এই রাজ্যের ভাবী রানী। দেরি করবেন না, শিগগিরই খোঁজা শুরু করুন। সিপাহীরা ঘুরে ঘুরে অনেক বাড়িতেই তল্লাশি করল, কিন্তু কোনো লাভ হলো না। কারোর পায়ে সে কাঁচের জুতো আঁটল না। এভাবেই ঘুরতে ঘুরতে তারা একদিন সিন্ডারেলাদের বাড়িতে উপস্থিত হলেন। সিন্ডারেলার সৎ মা দরজা খুলে সিপাহীদের আহ্বান করলেন। আসুন আসুন, আমি শুনেছি রাজকুমারের কথা। ও জুতো আমারই দু মেয়ের মধ্যে কারো একজনের হবে। দেখুন কার পায়ে হয়। সিপাহী দেখল ঘরে ৩ জন প্রায় সমবয়সী মেয়ে আছে, অথচ সিন্ডারেলার দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করল, ওই মেয়েটি? ও আমাদের বাড়ির দাসী। ও তো সেদিন যায়নি। হ্যাঁ, ওকে ছাড়ুন, আগে আমি পায়ে গলাবো জুতোটা, আর আমার পায়েই হয়ে যাবে এটা। তারপর সিপাহীর থেকে জুতোটা নিয়ে দু বোনই তাদের পায়ে অনেক কষ্ট করে গলানোর চেষ্টা করল, কিন্তু দুজনের কারোর পায়েই জুতোটা আঁটল না। এবার ওই মেয়েটিকে ডাকুন। এই মেয়ে, এদিকে এসো। তুমি, নাম কি তোমার? আমার নাম সিন্ডারেলা। এই জুতোখানা পায়ে গলিয়ে দেখো তো হয় কি না। ওর পায়ে তো কোনোভাবেই হবে না। আপনি চুপ করুন, তুমি পরো তোমার জুতোখানা। সিন্ডারেলা পায়ে দিতেই জুতোটা একদম ঠিকঠাক ওর পায়ে এঁটে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারের কাছে খবর পাঠানো হলো। খবর পেয়ে রাজকুমার নিজে সিন্ডারেলার বাড়ি এলো। এই তো সেই সুন্দরী।
যাকে আমি অনুষ্ঠানের রাতে পেয়েও হারিয়ে ফেলেছিলাম। তুমি চলে গেছিলে কেন সিন্ডারেলা? আমি আর কখনো তোমায় যেতে দেব না। আমায় বিয়ে করবে সিন্ডারেলা? নিশ্চয়ই যুবরাজ, আমিও যা তাই চাই। রাজ্যে বেজে উঠল খুশির সানাই। খুব ধুমধাম করে রাজকুমার আর সিন্ডারেলার বিয়ে হলো। তারপর দুজনে মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করলো। আর আমাদের গল্পটিও ফুরলো, আর নোটে গাছটিও মুড়লো। সে অনেক অনেক বছর আগের কথা। ছোট্ট স্নো হোয়াইট তার সুন্দরী সৎ মায়ের সঙ্গে বসবাস করত। তবে সৌন্দর্যের জন্য তার ছিল প্রচণ্ড দম্ভ এবং অহংকার। সব সময়ই তার মধ্যে দুশ্চিন্তা কাজ করে, কেউ সৌন্দর্যে তাকে ছাপিয়ে যাচ্ছে না তো। সেই নতুন রানীর একখানা জাদু আয়না ছিল। নিজের দুশ্চিন্তা দূর করতে প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়াতো আর জিজ্ঞাসা করত, ও দেওয়াল জোড়া আয়না, তোমায় ছাড়া কাউকে তো আর বিশ্বাস করা যায় না। বলো দেখি তুমি চেয়ে কে এই দেশের সুন্দরতম মেয়ে? নির্দ্বিধায় বলতে পারি, কোনো দিকে না আছে। তুমি রানী, তুমি এদেশের সুন্দরতম মেয়ে। জাদু আয়নার কাছে এ কথা শুনে ভীষণ খুশি হতো। ওদিকে স্নো হোয়াইট যত বড় হচ্ছিল ততই যেন সুন্দরী হয়ে উঠছিল। নতুন রানী তাই আর নিশ্চিন্ত থাকতে পারল না। ও দেওয়াল জোড়া আয়না, তোমায় ছাড়া কাউকে তো আর বিশ্বাস করা যায় না। বলো দেখি তুমি চেয়ে কে এই দেশের সুন্দরতম মেয়ে? সুন্দর তুমি নিঃসন্দেহে। খুশি হও শুধু এইটুকু শুনে। স্নো হোয়াইট কিন্তু আরো সুন্দর, তোমার চেয়েও 1000 গুণে। নতুন রানী যেমন ভয় পেল, তেমনই তার মধ্যে হিংসা জেগে উঠল। তাই পরিচিত এক শিকারীকে জরুরি তলব দিল। শিকারী, তুমি স্নো হোয়াইটকে এক্ষুনি জঙ্গলে নিয়ে যাও, ওকে মেরে ফেলো। আর হ্যাঁ, প্রমাণ হিসেবে ওর ফুসফুস জোড়া আর যকৃৎখানা আমার কাছে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ রানীমা, এক্ষুনি যাচ্ছি। জঙ্গলের মধ্যে শিকারী যখন ছোড়া বার করে স্নো হোয়াইটের নরম হৃদয়ে বসাতে যাবে, স্নো হোয়াইট হাও হাও করে কেঁদে উঠল। শিকারি ভাই, ও শিকারি ভাই, আমার মেরো না। আমি জঙ্গলের মধ্যে চলে যাব, আর কখনো ফিরবো না, কিন্তু আমায় মেরো না। তুমি এত সুন্দর যে তোমায় মারতে আমারও ইচ্ছা করছে না, কিন্তু আচ্ছা যাও, দৌড়ে জঙ্গলে পালাও। ঠিক তখনই শিকারীর পাশ দিয়ে এক বুনো শুয়োর দৌড়ে যাচ্ছিল। শিকারী সেই শুয়োরটাকে এক ঝটকায় মেরে ফেলল। তারপর সেটার ফুসফুস আর যকৃৎ বার করে আনল। সেগুলো দেখা মাত্রই নতুন রানী আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যদিকে বেচারা স্নো হোয়াইট একা একা বনে ঘুরে বেড়াচ্ছিল, আর ঠিক সন্ধ্যের মুখে ছোট্ট একটা ঘর দেখতে পেল। স্নো হোয়াইট ঠিক করল ওখানেই বিশ্রাম নেবে। ঘরের ভেতরের প্রতিটা জিনিসই ভীষণ ছোট ছোট। সারাদিন দৌড়ে স্নো হোয়াইটের ভীষণই খিদে এবং তেষ্টা পেয়ে গেছিল। তাই সে প্রতিটা থালা থেকেই অল্প সবজি এবং সামান্য পাউরুটি খেল। প্রতিটা মগ থেকে এক চুমুক ওয়াইনও খেল। পেট ভরে যাওয়ার পরই তার দুচোখ ঘুমে ঢুলছিল। ওখানেই শুয়ে পড়ল স্নো হোয়াইট, আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। শেষ সন্ধে বাড়ির মালিকেরা ফিরল। ঘরে ঢুকেই প্রথমে 7 জন তাদের 7খানা মোমবাতি জ্বালালো, আর তখনই টের পেল ঘর যেমনটা রেখে গেছিল তেমনটা এখন আর নেই। আমার চেয়ারে কে বসেছে? আমার থালায় কে খেয়েছে? আমার পাউরুটি কে খেয়েছে?
আমার সবজি বা কে খেয়েছে? আমার কাঁটা চামচ কে ব্যবহার করেছে? আমার ছুরি দিয়েই বা কে কেটেছে? এই এই আমার বিছানায় দেখবে এসো। বাকিরা তাদের মোমবাতি নিয়ে ছুটে এলো, আর বাতির হলদে আলোয় তারা দেখতে পেল মায়াবী রূপসী এক মেয়ে বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। পরদিন সকালে স্নো হোয়াইটের ঘুম ভাঙল, আর মোড়া ভাঙতে ভাঙতে যখন সে 7 জন বামুনকে দেখল, খানিকটা ভয়ই পেল। তোমার নাম কি? আমার নাম স্নো হোয়াইট। তুমি আমাদের ঘরে কিভাবে এলে? স্নো হোয়াইট এবার সমস্ত কথা খুলে বলল। তারপর 7 জন বামুন নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে নিল। তারপর কিছুদিন দিব্যি চলছিল। অন্যদিকে নতুন রানীমা জাদু আয়নার কাছে জানতে চাইল সবচেয়ে সুন্দরী কে। জাদু আয়না সেই স্নো হোয়াইটের নামই বলল। নতুন রানী চমকে উঠল। সে জানত জাদু আয়না কখনোই মিথ্যে বলবে না। তার মানে শিকারী তাকে মিথ্যে বলেছিল, এবং স্নো হোয়াইট এখনো জীবিত। স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য আর একখানা ফন্দি আঁটল। মুখে রং করে সে বৃদ্ধা সাজল। হরেক রকম জিনিস নিয়ে পাড়ি দিল 7 বামনের বাড়ি। দরজায় কড়া নেড়ে হাঁক দিল, ফুলের তৈরি ফুল টুপি, বউ টুপি, আরো কত কি নেবে নাকি খুকি? ভেতরে এসো, দেখি টুপিখানা। এসো এসো, কাছে এসো, তোমায় ভালো করে বউ টুপিখানা পরিয়ে দি। হ্যাঁ, এসো এসো এসো, কাছে এসো। বলা মাত্রই নতুন রানী স্নো হোয়াইটের টুপিতে এমন জোরে ফাঁস মারল, স্নো হোয়াইট আর নিঃশ্বাসই নিতে পারল না। তুমি সব থেকে সুন্দরী ছিলে, আর নেই। ওহো বাবা রে, আহারে বেচারা। সন্ধেবেলা 7 জন বামন ফিরে এসে দেখল স্নো হোয়াইট অচৈতন্য হয়ে মেঝে পড়ে আছে। তাড়াতাড়ি তারা ফাঁসটাকে কেটে দিল। আস্তে আস্তে শ্বাস নিতে শুরু করল স্নো হোয়াইট। অন্যদিকে বাড়ি ফিরে নতুন রানী ফের আয়নার সামনে দাঁড়াল। আয়না সুন্দরী হিসেবে সেই স্নো হোয়াইটের নামই বলল। এ কথা শুনে তার যেন মাথায় রক্ত চড়ে গেল। জাদু বলে নতুন রানী একটা বিষমাখা চিরুনি বানালো। পাহাড় পেরিয়ে রওনা দিল 7 বামনের বাড়ি। কোকা আর খুকি, ভালো ভালো জিনিস আছে, কিনবে নাকি? নতুন রানী চিরুনিটা উঁচিয়ে ধরল জানালার দিকে। বিষ মাখানো চিরুনিটা এতই সুন্দর ছিল, দেখা মাত্রই স্নো হোয়াইটের মন একদম গলে গেল। এসো দেখি মা, এই চিরুনি দিয়েই তোমার এই সুন্দর চুল আঁচড়ে দি। এসো 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 এসো। চুলে চিরুনি ছোঁয়া মাত্রই বিষক্রিয়া শুরু হয়ে গেল। স্নো হোয়াইট ঝুপ করে পড়ে গেল মেঝে। ওহে সুন্দরী, ছিলে তুমি বেশ, কিন্তু এবার তোমার খেলা শেষ। ও আহারে বেচারা। সন্ধে নাগাদ বামনেরা ঘরে ফিরে অতি কষ্টে স্নো হোয়াইটের শরীর থেকে বিষটুকু বার করে। অন্যদিকে বাড়ি ফিরে নতুন রানী ফের আয়নার সামনে দাঁড়াল। আয়না আবার একই কথা বলল। আয়নার কথা শুনে নতুন রানী তেলে বেগুনে জ্বলে উঠল। তারপরই সে নিজের গোপন কক্ষে ঢুকল আর তৈরি করল একখানা বিষাক্ত আপেল। এই আপেলের এক টুকরো খেলেই মৃত্যু নিশ্চিত। নতুন রানী ফের চলল 7 বামনের ঘরে। এই চমৎকার আপেলটার এক টুকরো খাবে না?
না, খাবো না। তুমি কি বিষের ভয় পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপেলটা কাটছি। এই 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 লাল অংশখানা তুমি খাও, সাদা অংশখানা আমি খাই, ঠিক আছে? আপেলখানা এমনভাবেই তৈরি করা হয়েছিল যার লালটুকুই শুধু বিষ। বৃদ্ধাকে সাদা অংশ নির্বিকারে খেতে দেখে নিজেও লাল অংশে কামড় বসালো, আর সঙ্গে সঙ্গে স্নো হোয়াইট মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাড়ি ফিরে নতুন রানী সেই জাদু আয়নার সামনে দাঁড়িয়ে জানতে চাইল কে সবচেয়ে সুন্দরী, এবং উত্তরে নিজের নাম শুনে অবশেষে সে শান্তি পেল। অন্যদিকে বামনেরা ঘরে ফিরে দেখল স্নো হোয়াইটের মধ্যে প্রাণ নেই। 7 জন বামন 3 দিন জুড়ে কান্নাকাটি করল, তবুও স্নো হোয়াইট বেঁচে উঠল না। 7 বামনেরা অবশেষে তাকে কবর দিল। স্বচ্ছ কফিনে শুয়ে থাকল স্নো হোয়াইট। তাকে দেখে বোঝার উপায় নেই সে মৃত। একদিন এক রাজকুমার পথে কফিনের ভেতর স্নো হোয়াইটকে দেখতে পেলেন। আমায় এই কফিনটা দাও। পুরো পৃথিবীর সোনা এনে দিলেও তার বিনিময়ে আমরা এই কফিন কাউকে দেব না। কিন্তু আমাকে দাও, আমি যে এই স্নো হোয়াইটকে না দেখে আর এক দণ্ড কাটাতে পারবো না। রাজকুমারের কথায় 7 বামনের মন গলল। তারা কফিনখানা রাজকুমারের হাতে তুলে দিলেন। রাজকুমারের ভৃত্যেরা কাঁধে করে সেই কফিন নিয়ে যাচ্ছিল। আচমকাই তাদের একজন হোঁচট খায়, আর কফিনের মধ্যে স্নো হোয়াইট নড়ে ওঠে। স্নো হোয়াইটের গলা থেকে বিষাক্ত আপেলের টুকরোখানা বেরিয়ে আসে। খানিকক্ষণ পরেই চোখ খোলে স্নো হোয়াইট। হায় ঈশ্বর, আমি কোথায়? তুমি সত্যি বেঁচে আছো রাজকুমারী, ভয় পেও না। আমি তোমায় ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি তোমায় বিয়ে করতে চাই স্নো হোয়াইট। খুব ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন হচ্ছিল। রাজপ্রাসাদ থেকে স্নো হোয়াইটের সৎ মায়ের কাছেও ভোজের নিমন্ত্রণ গিয়েছিল। বিয়ে বাড়িতে গিয়ে কোণের বেশে স্নো হোয়াইটকে চিনতে পারল সে। তখনও স্নো হোয়াইট বেঁচে আছে দেখে সে হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই লোহার এক জোড়া জুতো কয়লার আঁচে গরম করে শয়তান রানীর সামনে রাখা হলো। মৃত্যু পর্যন্ত এই শয়তান রানী যেন এই জুতো পরেই নেচে যায়। উত্তপ্ত লোহার জুতো পরে নাচতে নাচতে সেই শয়তান রানী মরে গেল। তারপর স্নো হোয়াইট আর রাজকুমার সুখে শান্তিতে সংসার করতে শুরু করল।